আজকে নওগাঁ এটিএম মাঠ ঐতিহাসিক জনসভার সম্মানিত আমার স্নেহস্পদ সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের সম্মুখে যার অপেক্ষায় সারাদিন ধরে আমরা অপেক্ষা করছি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, মাননীয় চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মাননীয় চেয়ারপারসন এখানে উপস্থিত, আপনারা অস্থির হয়ে গেছেন, তাই আমি কোনো বক্তব্য দেব না। আমরা আজকে এখানে এসেছি মাননীয় চেয়ারম্যান সাহেবের দুটো কথা শোনার জন্য। মাননীয় চেয়ারম্যান সাহেব দুটো কথা শোনার জন্য মাননীয় চেয়ারম্যান সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই, আমার নির্বাচনী এলাকা ধামইরহাট, নওগাঁ 2, পতিনতলা এই আসন সহ ইনশাআল্লাহ নওগাঁ জয়পুরহাটের 8টি আসনই আমরা আপনাকে উপহার দেব। মাননীয় চেয়ারম্যান, অনেকে দাবি দেওয়া করছে, যার জন্য মনটা স্থির থাকতে পারলো না। আমি কয়েকটা কথা বলবো। আমার এলাকার সর্বস্তরে জনগণ দাবি, নদী, খাল, বিল পুনর্খনন করে কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। 2 নম্বর দাবি, আমার এলাকায় 2টা কলেজ আছে, একটা বিশ্ববিদ্যালয় কলেজ আর ধামরহাট বিশ্ববিদ্যালয় কলেজ হয় নাই। নজিপুর বিশ্ববিদ্যালয় কলেজে মাত্র কয়েকটি সাবজেক্ট আর ধামরহাটে নাই। আমার আকুল আবেদন, আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হন, আমরা যদি আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ এই 2টি কলেজের দিকে আপনি নজর দিবেন। 3 নম্বর, আমি ফজলুল হুদার সাথে একমত। আমনুরা থেকে আক্কেল পর্যন্ত রেল লাইন দিলে আমাদের কৃষি প্রধান এলাকা, আমাদের লোকেরা অনেক উপকার হবে। ওই ঢাকা কারওয়ান বাজারে যে ফলাফলগুলো যায়, আমাদের যে ফসলগুলো যায়, খরচ একেবারেই নিচে নেমে আসবে। দয়া করে বিষয়টা আপনি ক্ষমতায় গেলে দেখবেন। মাননীয় চেয়ারম্যান, আমার সর্বশেষ কথা, তরু ভাই নওগাঁয় গ্যাস চেয়েছেন, এখান থেকে উদ্বৃত্ত একটু হলে আমাদেরকে দিবেন। আর আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে বলছি, 1978 সালে